মানুষ কি একা হাতে একটা পাহাড় সরিয়ে দিতে পারে? অসম্ভব। হয়তো এটাই বলবেন আপনি, কিন্তু ভারতের এক প্রত্যন্ত গ্রামের এক সাধারণ শ্রমিক প্রমাণ করেছিলেন ইচ্ছাশক্তির সামনে পাহাড়ও মাথা নত করতে বাধ্য। এটি কোনো রূপকথা নয়, কোনো সিনেমার গল্পও নয়। এটি সেই মানুষটির সত্যি কাহিনী, যিনি 22 বছর ধরে একা হাতে পাহাড় কেটে তৈরি করেছিলেন একটি রাস্তা। আজকের গল্প দশরথ মাঝি, দ্য মাউন্টেন ম্যান। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আপনার প্রিয় মানুষটি চিকিৎসার অভাবে মারা গেল, কারণ গ্রামের সামনে দাঁড়িয়ে থাকা একটি পাহাড় হাসপাতালের রাস্তা আটকে রেখেছিল। আপনি কি করতেন? হয়তো ভাগ্যকে দোষ দিতেন, হয়তো কাঁদতেন। কিন্তু একজন মানুষ সিদ্ধান্ত নিয়েছিলেন, যে পাহাড় আমার জীবন কেড়ে নিয়েছে, আমি সেই পাহাড়কেই সরিয়ে দেব। বিহারের গেহলৌর গ্রামের দরিদ্র শ্রমিক ছিলেন দশরথ মাঝি। প্রতিদিন কাজের জন্য তাকে বিশাল পাহাড় পেরিয়ে যেতে হতো। গ্রামের মানুষ বছরের পর বছর এই কষ্ট সহ্য করলেও কেউ ভাবেনি যে পরিস্থিতি বদলানো সম্ভব। কিন্তু একদিন ঘটে গেল এমন একটি ঘটনা, যা দশরথ মাঝির জীবন চিরতরে বদলে দিল। তার স্ত্রী ফাগুনী দেবী খাবার নিয়ে পাহাড় পার হয়ে আসছিলেন। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। সময় মতো হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি, আর সেই অসহায়তার মধ্যেই হারিয়ে যায় একটি জীবন। সেদিন পাহাড়ের দিকে তাকিয়ে দশরথ মাঝি একটি প্রতিজ্ঞা করেছিলেন। তিনি পাহাড়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। কোনো সেনাবাহিনী নয়, কোনো বড় মেশিন নয়, শুধু একটি হাতুড়ি আর একটি ছেনি। গ্রামের মানুষ হাসত, কেউ বলতো পাগল, কেউ বলতো অসম্ভব। কিন্তু দশরথ মাঝি থামেননি। প্রখর রোদ, ঝড়, বৃষ্টি, ক্ষুধা, দারিদ্র সবকিছুর সঙ্গেই লড়াই করতে করতে তিনি প্রতিদিন পাথরে আঘাত করতেন। একদিন নয়, এক মাস নয়, এক বছর নয়, পুরো 22 বছর। আর তারপর যে পাহাড় একসময় মানুষের পথ আটকে রেখেছিল, সেই পাহাড়ের বুক চিরে তৈরি হলো রাস্তা। প্রায় 110 মিটার দীর্ঘ, 9 মিটার প্রশস্ত এবং 7 মিটার গভীর সেই পথ। গ্রামের মানুষ প্রথমবারের মতো সহজে হাসপাতাল ও শহরে পৌঁছানোর সুযোগ পেল। একজন মানুষের জেদ বদলে দিল হাজার মানুষের জীবন। ভাবুন, যে মানুষটিকে একদিন সবাই পাগল বলেছিল, সেই মানুষটিকে একদিন পুরো দেশ সম্মান জানিয়েছিল। দশরথ মাঝি প্রমাণ করেছিলেন, অলৌকিক শক্তি মানুষের হাতে নয়, মানুষের ইচ্ছা শক্তির মধ্যেই লুকিয়ে থাকে। দশরথ মাঝির গল্প আমাদের শেখায়, বাধা যত বড়ই হোক, সংকল্প যদি তার চেয়ে বড় হয়, তাহলে অসম্ভব সম্ভব হয়ে যায়। তাই জীবনে যখন কোনো পাহাড়ের মতো সমস্যা সামনে এসে দাঁড়াবে, মনে রাখবেন, পাহাড় কখনো মানুষের স্বপ্নের চেয়ে বড় নয়। আপনি যদি এই গল্প থেকে অনুপ্রেরণা পেয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং প্রেরণার গল্পকথার সঙ্গে থাকুন, কারণ আগামী গল্পটিও হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ।